সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এইচএসসি আইসিটি দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিট, বাইট এবং ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল বিভিন্ন সংখ্যা পদ্ধতি আমি কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব এগুলো কিভাবে রূপান্তর করে, যেমন ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, এগুলা। ঠিক আছে? তো আর একটা কথা বলি, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবা। তো দেখো, ক্লাসের প্রথমে লিখেছি যে বিট কাকে বলে। আসলে বিট জিনিসটা কি তোমাকে জানতে হবে। এটা কিন্তু প্রথম ক্লাসের পরবর্তী ক্লাস, প্রথম ক্লাসটা যদি তুমি ভালো করে না করো তাহলে কিন্তু এটা তুমি বুঝবা না। ঠিক আছে? তাহলে বিটটা কি আমরা দেখেছি। বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টা তোমাদের কি মনে আছে? বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক কিন্তু দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1। এই দুটি সংখ্যাকেই আমাদের বিট বলে। তো তুমি লিখতে গেলে কিভাবে লিখবা? বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 যে মৌলিক অঙ্ক দুইটি ব্যবহার করা হয় তাকেই বিট বলে। মনে থাকবে তো? আবার বলি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুটি অঙ্ক বা যে দুটি মৌলিক অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয় তাকেই কি বলে? বিট বলে। এরপর বাইট দেখো, বাইট হচ্ছে কি, এটা 8 বিট নিয়ে গঠিত অঙ্ককে লিখবা, সংজ্ঞা লিখবা 8 বিট নিয়ে গঠিত অঙ্ককে গ্রুপ নিয়ে, 8 বিট নিয়ে গঠিত অঙ্ক বা গ্রুপ নিয়ে সংখ্যাটিকে কি বলে? বাইট বলে। তাহলে 1 বিট সমান সমান কত, বা 8 বিট সমান সমান কত? প্রশ্ন থাকতে পারে যে 8 বিট সমান সমান কত? 1 বাইট। এটা কিন্তু বেশিরভাগ এমসিকিউ আসে। কিসে আসে? এমসিকিউ আসে। এটা হলো এমসিকিউ আসে। তাহলে আমি কি বললাম? বাইট কাকে বলে? 8 বিটের কোন সংখ্যা? 8 বিটের গ্রুপ বা কোনো সংখ্যা নিয়ে গঠিত অঙ্ককেই বিট অঙ্ককে বাইট বলে। ঠিক আছে? তাহলে 8 বিট সমান সমান 1 বাইট বলা হয়। ওকে, এখন দেখো আমরা যেটা শিখব সেটা হইতেছে সংখ্যা পদ্ধতি। যে আমাদের এই জায়গায় যে আমি লিখেছি যে বাইনারি থেকে ডেসিমেল, এখানে কিন্তু আমি বলেছি 10 ডেসিমেল মানে দশমিক সংখ্যা পদ্ধতি বোঝায়। দশমিক থেকে কিন্তু আমরা বাইনারি রূপান্তর করতে পারবো, আবার বাইনারি থেকে কিন্তু আমরা দশমিকে করতে পারবো। বাইনারি থেকে কিন্তু আমরা হেক্সাডেসিমেল করতে পারবো, হেক্সাডেসিমেল থেকে কিন্তু আমরা বাইনারিতেও করতে পারবো। আবার দেখো এইদিকে যে হেক্সাডেসিমেল থেকে আমরা অক্টালও করতে পারবো, অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলও করতে পারবো। এটাও একই সম্পর্ক, একই সম্পর্ক। ঠিক আছে? তাহলে এটা দ্বারা আমরা এটা করতে পারবো, এটাও করতে পারবো, আবার এটা থেকে আমরা এটাও করতে পারবো। এই জিনিসটা দ্বারা তাই বুঝেছি। কিন্তু আমরা আজকে যা শিখবো, আমরা এত কিছু শিখবো না আজকে। আমরা আজকে দুইটা জিনিস শিখবো। কি কি শিখবো? একটা শিখবো হইতেছে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি, আর দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন দেখো তো, দশমিকের বেস কত ছিল মনে আছে তোমাদের? আর বাইনারির বেস কত ছিল বলো দেখি? দশমিকের বেস ছিল আমাদের 10, আর বাইনারির বেস ছিল আমাদের 2। দশমিকের বেস 10টি কী কী আবার বলি? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি বেস, আর বাইনারির বেস রয়েছিল 2টি, 0 এবং 1। এই বাইনারি 0 এবং 1 এই দুটাকে আবার কিন্তু কি বলে? বিটও বলে। এটা কিন্তু আমরা সংজ্ঞা দিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব যে দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারি কেমন? মনে করো 25, এটাকে সংজ্ঞা, একটা সংখ্যা, এই সংখ্যা দেওয়া আছে, মনে করো একটা দশমিকের দেওয়া আছে। এখন প্রশ্ন বলেছে এটাকে বাইনারিতে প্রকাশ করো। এখানে কিন্তু বিট দেখে, বেস দেখে তোমাকে বুঝতে হবে এটা 10 বেসে, অর্থাৎ এটা হলো দশমিক, এটা হলো তোমার বাইনারি। তো দশমিক থেকে বাইনারিতে আমরা রূপান্তর করব। দেখো তাহলে 25 সংখ্যাটিকে আমরা দশমিক থেকে বাইনারি করব। এখন তোমরা তো অনেকে বলবা যে 25 সংখ্যাটাকে আমি দশমিক থেকে বাইনারিতে করতেই পারি, ক্যালকুলেটরে যদি আমি চাপ দিই তাহলে তো চলে আসবে। কিন্তু বাবা, পরীক্ষার সময়
কিন্তু তোমার ক্যালকুলেটারে, অর্থাৎ সৃজনশীলে যদি আসে সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে যে নাম্বারটা সেটা কিন্তু তুমি লিখতে পারবে না। এখানে অনেক সময় পার্থক্য নির্ণয় করতে পারো। পার্থক্য কেমন? যদি তোমাকে বলে যে রহিম সাহেব এত নাম্বার পেয়েছে, করিম সাহেব এত নাম্বার পেয়েছে, দুটার মধ্যে পার্থক্য নির্ণয় করো। দুটোতে বাইনারি সংখ্যা থাকবে, কিন্তু তোমাকে বাইনারি একে নির্ণয় করতে হবে, তারপরে পার্থক্য করতে হবে। তাহলে দেখো আমরা 25 সংখ্যাটাকে বাইনারিতে নির্ণয় করব। 25, ঠিক আছে। এই পাশে যেগুলো সেগুলোতে আমরা ভাগফলগুলি লিখব, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ভাজকটা, যেটা দ্বারা আমরা ভাগ করব, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য। ওকে, তাহলে আমরা ভাগফলগুলি এই পাশে লিখব। ওকে, তাহলে আমরা যেহেতু দেখব যে আমরাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, কিসে রূপান্তর করতে বলতে? বাইনারি। তাহলে সংখ্যাটিকে 2 দ্বারা আমরা ভাগ দেব। আমি যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 25 সংখ্যা আছে, কত আছে? 25। 25কে 2 দ্বারা কতবার যায়? 12 দুগুণে আমাদের 24, হাতে কিন্তু 1 থাকে, অর্থাৎ 12 গুণন 2 যদি করো তাহলে তোমার কিন্তু 24 হয়। এই জায়গায় আছে 25, এই হাতের একটা তুমি ভাগ শেষ এই জায়গায় লিখবা, ঠিক আছে। তাহলে এই জায়গায় ভাগফল হবে না, এই জায়গায় হবে ভাগ শেষ, এই জায়গায় হবে ভাগ শেষ। ওকে, আর এইটা হলো তোমাদের কি? ভাজক, যেটা ভাগ করবে। ভাগফল ভাগ শেষে যেটা থাকবে, ভাগ করার পরে যে শেষ মানটা থাকবে সেটা এই জায়গায় লিখবো। এখন যদি আমি এটাকে আবার 2 দ্বারা দিই তাহলে কত হবে? আমার 6। তার মানে ভাগ শেষ আমার কি আছে? অর্থাৎ 12কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে? 6, 12। তার মানে এখানে কোনো ভাগফল নেই, বা এই যে ভাগফল আমাদের 0। ওকে, দেখো এরপরে আমি এটাকে আবার 2 দ্বারা দিব। 2 দ্বারা দিলে আমার কত হবে? 3, এই জায়গায় হবে আমার 0, ঠিক আছে। এটাকে যদি আমি আবার 2 দ্বারা দিই তাহলে এখানে আমার হবে 1। দেখো 2 দ্বারা যদি আমি 3কে ভাগ করি, 2 দ্বারা কী করি? 3কে ভাগ করি, 2 1কে 2, 2 বার যায়, এখানে হলো কত? 0। 0 হয়, এই জায়গায় হয় কি? 1 হয়। এই হলো আমার 1, কিন্তু অবশিষ্ট এই জায়গায় থাকে। এই জায়গাটাই তোমরা অনেকেই ভুল করো, এই জায়গাটা তোমরা অনেকেই কী করো? ভুল করো। যেমন এখানে 2 দাও, এখানে কী দাও? 2 দাও, কিন্তু এখানে তো ভাগ শেষ আমার কত আসে? আর ভাগ দিলাম কত? 1 দ্বারা দিলাম, তাহলে 1 তো আমাকে এই জায়গায় লিখতে হবে। এখন যদি আমি 2 দিই তাহলে কত হবে? 2 দ্বারা 1 ভাগ চাই না, এখানে হলো 0, এই জায়গায় হলো 1। এখন দেখো আমি মানগুলো লিখবো কীভাবে? মান লিখবা তুমি, এই যে মান লিখবা, এখন তুমি উপর থেকে লিখবা না নিচ থেকে লিখবা? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার লাস্ট থেকে অর্থাৎ শেষের দিক থেকে তুমি মানগুলি লিখবা। শেষের দিক থেকে মানগুলি আমরা লিখব। শেষের দিকে মান কি ছিল আমার? 1 1 0 0 1, এটা হলো আমাদের বাইনারি। তাহলে আমাদের 25-এর দশমিক ছিল, দশমিকের বাইনারি কত আসলো? 1 1 0 0 1, এটা হলো আমাদের অ্যান্সার। এখন তোমরা অনেকে বলবা যদি এটা এমসিকিউ আসে সেক্ষেত্রে কী করবা তোমরা? যদি এটা তোমাদের এমসিকিউ আসে, ক্যালকুলেটরে কালকে শিখাইছি, এইভাবে তোমরা শিখবা। প্রথমে আলফাতে চাপ দিয়ে মোডে যাবা, মোডে 2 বার চাপ দিয়ে 3 বেসে যাবা। যেহেতু দশমিকে থাকবে, দশমিকে তুমি প্রথমে 25 ওঠাবা, 25 উঠে সমানে চাপ দিবা। এরপরে তুমি লগে চাপ দিবা, অর্থাৎ লগের উপরে বিএন লেখা আছে, ওই জায়গায় চাপ দিলে এই যে আমাদের বাইনারি মানটা আসছে। এখন এই বাইনারি মানটা এর সাথে মিলছে কিনা তুমি দেখবা। 1 1 0 0 1, এটা হলো বাইনারি মান। এখন প্রশ্ন তোমরা করতে পারো বা প্রশ্ন বলতে পারো যে আমরা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি শিখলাম, তাহলে আমি যদি এখন বলি তোমাকে যে 25.05, 25.05 এটার দশমিক সংখ্যা, এটা কি সংখ্যা? দশমিক। এটাকে তুমি বাইনারি কীভাবে করবা? তবে দশমিকের আগে যে সংখ্যাগুলো ছিল, ওই দশমিকের আগে সংখ্যাগুলো তুমি সব এইভাবে নির্ণয় করবা। কীভাবে নির্ণয় করবা? এইভাবে নির্ণয় করবা। আর মানগুলো সব নিচ থেকে লিখবা। মানগুলো কোথা থেকে লিখবা? নিচ থেকে লিখবা, উপর দিকে, ঠিক আছে, সাজায় লিখবা। তো দশমিকের আগে যে 25 ছিল আমার, এটা কিন্তু আমি লিখে ফেলেছি বা আমি করে ফেলেছি। এখন আমি দশমিকের পরে যেটুকু, সেটুকুর জন্য আমি অঙ্ক করবো, তোমাকে দেখাবো। দেখো দশমিকের পরে কত আছে? 0.5। এটাকে আমরা ভাগ করেছি, এটাকে গুণ করবো। কত দ্বারা গুণ করবো? বেস কত চেয়েছে? 2, তার মানে এটাকে তুমি 2 দ্বারা গুণ করবা। 2 দ্বারা গুণ করলে কত হবে প্রথমে? আর এখানে একটা টান দিবা। এখানে বিট আছে কয়টা? 2টা। 2 বিটের উপরে যে সংখ্যাগুলি যাবে সেগুলো আমরা এই পাশে লিখবো, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সংখ্যা বের হয়নি। এখানে দেখো 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে বলো? 5 দুগুণে 10, 0 1 পয়েন্ট, এর উপর কত হবে? 0। এখানে যদি আবার 2 দ্বারা করি গুণ তাহলে কত আসবে? 0 20.0।
আবার যদি 2 দ্বারা গুণ করি আমি কত আসবে দেখো তো, তাহলে 0, 4 পয়েন্ট হলো 0। আবার যদি এটাকে 2 দ্বারা গুণ করি আমার কত আসবে বলো দেখি, 0, এটা হবে কত 8, এই পয়েন্ট হলো 0। এরপরে আমি কিভাবে করব, এরপরে আমি দেখো এটাকে যদি আমি 2 দ্বারা গুণ দিই তাহলে আমার মান কত আসবে, মান আসবে হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 0, 160 আসবে। তো 160 আমি কী বললাম একটু, যে পয়েন্টে 2 সংখ্যার উপরে যে সংখ্যাটা, তাহলে আমরা এইটা এই পাশে লিখব। তাহলে আমার মান আসলে হলো 1.60। আমার মান কত ছিল, যে 25.05, এটাকে দশমিক আছে বাইনারিতে করতে হবে। তাহলে আমার মান কত আসছে 1.60। এইটা এখন 1 চলে আসছে। এটাকে যদি আমি আবার যদি এটাকে 2 দ্বারা আমি গুণ করি দেখো কত আসবে, 0, 60 দুগুণে 120, কত আসবে 1। এটাকে যদি আবার তুমি 2 দ্বারা গুণ করো দেখো সেম ওই আগেরটাই চলে যাবে। তার মানে আমাদের যখন একটা 1 বা 2টা 1 বের হয়ে যাবে আর আমাকে অঙ্ক করতে হবে না। তাহলে আমি এটা এখন লিখবো কিভাবে, এই পয়েন্টের পরে মানগুলো লেখার সময় তোমাকে দেখতে হবে এটা হলো উপর থেকে নিচে মানগুলো চলে আসবে, উপর থেকে নিচে মানগুলো চলে আসবে। তাহলে এটার সময় লেখার সময় কি বলবা, এইভাবে লিখবা যে 25.05 এটা ছিল কিসে, দশমিকে। এটাকে বাইনারি মান কত আসবে তাহলে, প্রথমেরটা আসছে আমার 11001, এই জায়গায় তুমি পয়েন্ট দেবা, এই জায়গায় কী দিবা, পয়েন্ট দেবা। পয়েন্ট দেওয়ার সময় তুমি এরপরে তুমি কি বাইনারি মানগুলা কী করবা, যে পয়েন্টের পরে 0.50 ছিল, 50-এর পরে যে মানগুলো সেগুলো আমি কীভাবে লিখবো, এই যে এখন লিখবো পয়েন্টের পরে প্রথমে ছিল কি 0, এরপরে 0, এরপরে কয়টা 0 ছিল, 2টা 0, এরপরে আমার মান কত আসে 1। আমার মান কিন্তু শেষ হয়নি, এই জন্য আমি এটাকে ফোটা দিব, এই দিয়ে ক্লোজ দিয়ে আমি 2 দিব, এই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু শিখলাম যদি পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আর যদি দশমিক আলা সংখ্যা থাকে যেমন 25.05 থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। ঠিক আছে, তাহলে দশমিক থেকে বাইনারি আমরা 2টি নিয়মই শিখলাম। এই 2টি নিয়মের অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবা, যদি তোমরা না পারো অবশ্যই কমেন্টে লিখবা, আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আমরা শিখব বাইনারি থেকে দশমিক। এরপরে কি শিখব, বাইনারি থেকে দশমিক। এবার আমরা কি শিখব, এগ্রেশন দশমিক থেকে বাইনারি। এবার আমরা শিখব হচ্ছে বাইনারি থেকে দশমিক। এবার আমরা শিখব হচ্ছে বাইনারি থেকে দশমিক। বাইনারি থেকে দশমিকটা কীরকম দেখো, বাইনারি থেকে দশমিক, বাইনারি যদি আমি একটা সংখ্যা লিখি যেমন 1001, এটা হচ্ছে মনে করো তোমার বাইনারিতে আছে, এটাকে তোমার দশমিকে নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই জায়গায় বেস কত, একটা বেস, এটার বেস ছিল হচ্ছে 2, বাইনারি বেস কত 2 থেকে আমরা কতটা নির্ণয় করব, 10 নির্ণয় করব। ঠিক আছে, 10-এর সংখ্যাগুলো কেমন, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি হবে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি হবে, আর এদের মোট 10টি। আর বাইনারিতে এখানে 0 ও 1 এই দুটাই কিন্তু হয়, এই জন্য 0, 1 দুটাই সংখ্যা আছে, এটা থেকে আমরা এটাকে দশমিকে রূপান্তর করব। এখন তোমরা বলতে পারো দশমিকে তো ক্যালকুলেটরে করা যায়, ঠিক আছে করবা, কিন্তু যদি তোমার সিকিউ এর ক্ষেত্রে আসে অর্থাৎ সৃজনশীলের ক্ষেত্রে আছে সেখানে অনেক দেখাইতে হবে, যে এর নিয়মটা শিখতে হবে তোমাকে। দেখো আগেটা কিন্তু আমরা লসাগু সিস্টেম করছি, এটা কিন্তু এইভাবে করা যাবে না। এটাকে প্রথমে তুমি এটা থেকে যদি এটা নির্ণয় করতে বলবে তখন তুমি সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করবা। কী করবা, গুণ করবা। যেমন 1 গুণন 2, মাঝখানে প্লাস চিহ্ন দিবা, 0 গুণন 2 প্লাস চিহ্ন দিবা, এরপর দেখো 0 গুণন 2 মাঝখানে প্লাস চিহ্ন দিবা, এরপর যদি করো 1 গুণন 2। এখন দেখো লাস্ট সংখ্যা থেকে তুমি আসবা, যেহেতু এই যে দশমিকের বিটটা হইতেছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে ধরতে হবে, 0, 1, 2, হলো 3। এখন দেখো তুমি এটাকে গুণ করবা, যদি তোমার ক্যালকুলেটর থাকে তাহলে সোজা 2-এর উপর কী করলে হয় 8, তাহলে 8 দ্বারা 1 গুণ করে কত হবে আমাকে 8। কোনো সংখ্যার উপর পাওয়ার করলে 4, 4-এর সাথে কোনো সংখ্যা যদি গুণ করো 0 যদি গুণ করো তাহলে মান তোমার 0 আসবে, প্লাস এটা 0-এর সাথে গুণ করলে 0 আসবে, প্লাস এই জায়গায় দেখো কোনো সংখ্যার উপর 0 মানে হয়ে যাচ্ছে 1, এটা কিন্তু নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথে রয়েছে এটা। ওই জায়গা থেকে এই জায়গায় কোনো সংখ্যার উপর 0 মানে আমরা 1 জানি, এটা তাহলে কোনো সংখ্যা 2-এর উপর
শূন্য মানে কত 1, 1 দ্বারা 1 গুণ করলে কত হবে 1। তাহলে এখানে আমার মান কত আসলো 8, 8 আর 1 9। এই হলো আমাদের অ্যান্সার। এটা কি বাইনারি থেকে দশমিক, তো মান কত আসলো 9, 9 হলো আমাদের অ্যান্সার। এই জায়গায় তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে 10 বিটে রূপান্তর, বা এই ধরো 10, এটা হলো অ্যান্সার। এখন আমার প্রশ্ন, যদি এই সংখ্যাটাই এরকম একটা সংখ্যার ক্ষেত্রেই দশমিক আলে থাকে, দশমিক আলে কেমন, যেমন একটা সংখ্যা দিলাম 10 কি 1101, এটাকে তোমার মনে করো বাইনারি আছে, এটা থেকে তোমাকে দশমিকে রূপান্তর করতে বলছে, এসে বলছে দশমিকে রূপান্তর করতে বলছে। সেক্ষেত্রে তুমি কেমনে করবা? তার মানে তোমার আগের সংখ্যাগুলো সব ঠিকই থাকবে, আগের সংখ্যাগুলো সব ঠিকই থাকবে। তাহলে এটা আমি এই সংখ্যাটা না দিয়ে, দেখো নতুন একটা সংখ্যাতে, তো এটা যেহেতু আমরা নির্ণয় করছি 1001 পয়েন্ট, যদি আমি কোনো সংখ্যা দিই, যেমন দুটি সংখ্যা দিলাম 1011, এরকম একটা সংখ্যা দিলাম, ঠিক আছে। এটাকে যদি বাইনারিতে নির্ণয় করতে পারো, সেক্ষেত্রে তুমি কীভাবে করবা? দেখো সেক্ষেত্রে তুমি, এইটার কিন্তু আমি বাইনারি মান লিখেছি, দশমিক মান লিখেছি, তো দশমিক কত করে লিখেছি, এবং তো আমার কিন্তু 9 ছিল, এরপরটা আমি যোগ করব, এরপরটা যোগ করলে কী হবে 1, ওই যে গুণ 2 দিবা, প্লাস 0 গুণন 2, এই দশমিকের আগের পর্যন্ত সবগুলো কিন্তু এই একইভাবে থাকবে, ঠিক আছে। এরপরে কত বলছি, যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। এখন দেখো আমরা কিন্তু দশমিকের আগের সময় পিছন দিক থেকে আসি, মান অর্থাৎ 0 1 2 3 দিকে, এই লাস্টের দিক থেকে আসি, অর্থাৎ LSM যেটা ছিল সেটা সেখান থেকে আসি, হ্যাঁ LSD LSD থেকে আসলাম, অর্থাৎ লাস্ট সিগনিফিক ডিজিট যেটা, সেটা থেকে আসছিলাম। এইটার সময় প্রথম দিক থেকে আমরা যাব, কী বলবো প্রথম দিক থেকে, প্রথম দিকে 2 কত লাগবে ওই জায়গায়, এই জায়গায় থেকে দেখো একটু ভেজাল, এই জায়গায় কী ভেজাল, দশমিকের বাইনারি থেকে দশমিকে যখন যাব এবং দশমিক আলা সংখ্যা থাকবে, কি দশমিক আলা সংখ্যা বা দশমিক মান, পয়েন্ট আলা মান যখন থাকবে, তখন এটা করার সময় তোমাকে দেখতে হবে যে দশমিকের আগের সংখ্যাগুলো আমার নির্ণয় করা শেষ হলে দশমিকের পরে যে সংখ্যাগুলো, সেখানে -1 থেকে শুরু হবে, কত, এই জায়গায় দেবো পাওয়ার -1, -2, -3, -4, ঠিক আছে। এখন যদি আমি করি 9 + 2, এখানে ক্যালকুলেটর তুমি নিয়ে নিতে পারো, এখন 0.5 আসবে। যেমন ক্যালকুলেটরে যদি আমি করি 1 গুণন 2 উপর -2, তাহলে আমার মান কত আসবে, মান আসবে হচ্ছে 2 উপর -1, তাই না, -1, তাহলে আমার মান আসবে 0.5 প্লাস, এটা কোনো সংখ্যার উপর 0 দ্বারা গুণ করলে কত হবে, 0ই হবে, প্লাস এখন কোনো সংখ্যার উপর 3 দাও, এখানে কত দেব 3 দিলে আমার আসবে হচ্ছে 0.125 প্লাস, এটা করবে এবার কত দেব 4 দিলে আসবে আমাদের 0.0625। এখন একটা সবগুলোকে তুমি কী করবে, যোগ করে দেবা। তার প্রথমে লিখবা 9 প্লাস 0.5 প্লাস 0.125 প্লাস 0.0625, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন যদি আমি সমানে চাপ দিই, তাহলে আসবে আমার কত 9.6875। এই হলো আমাদের দশমিকের মান, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো আমরা কি বলছি, যে দশমিক যখন থাকবে, দশমিকের পরের সংখ্যাগুলি করার ক্ষেত্রে তুমি -1 থেকে শুরু করবো, কত থেকে -1, -1, -2, -3, -4, এখন এগুলো সবগুলো ক্যালকুলেটরে তোলানো যায়, যা মান দিবা দেখবে এটা চলে আসবে। এই হলো আজকে আমাদের দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক আমরা রূপান্তর শিখলাম। এই নিয়মে তোমাদের বই কিন্তু অনেক ধরনের অঙ্ক রয়েছে, প্র্যাকটিস রয়েছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনটা সমস্যা হয় আমাকে জানাবা। আল্লাহ হাফেজ।